সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা জগতে আমি আতাউর রহমান আতিক আপনাদের সাথে আছি। গত পর্বে আমরা শিখেছিলাম গণসংখ্যা নিবেশন সারণী কীভাবে প্রস্তুত করতে হয়। আজকে আমরা শিখব অবিচ্ছিন্ন উপাত্ত থেকে কিভাবে গাণিতিক গড় বা সারণী থেকে গড় নির্ণয় করতে হয়। তো সারণী থেকে গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে গড় করে নিতে হবে। তখন গড় হবে আবার যেমন উপাত্তগুলো যদি থাকে তাহলে আমরা টালির গড় করে নিতে হবে। যদি আমাদের বিচ্ছিন্ন উপাত্ত থাকতো, সাজানো উপাত্ত থাকতো, বক্স আকারে থাকতো, তাহলে আমরা আর টালির গড়টা করার প্রয়োজন ছিল না। তো যেহেতু এখানে অবিচ্ছিন্ন আকারে আছে, সেক্ষেত্রে আমাদের টালি গড় করে নিতে হবে। প্রথমে শ্রেণীব্যক্তি, তারপর মধ্যমান, মধ্যমানকে আমরা এক্সাই দ্বারা প্রকাশ করব। টালির মধ্যে এক্সাই চলে আসছে। টালি, তারপর গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করব। তারপরে এই এক্সআই আর এফআই দুটা গুণ করে আমরা এখানে বসাবো। এই ঘরগুলো যদি উল্টোপাল্টা হয় কোনো সমস্যা নেই। টালি যদি এখানে চলে আসে, মধ্যমান এখানে চলে আসে, কোনো সমস্যা হবে না। তো শ্রেণীব্যক্তি আমাদের ছিল 10 থেকে 14। আমি একটু তাড়াতাড়ি লিখে নিই। 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। তো মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? যে কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে ওই শ্রেণীরই সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা দুইটা যোগ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের মধ্যমান নির্ণয় হয়ে যাবে। আমরা এখানে এটা হচ্ছে ঝ নাম্বার অঙ্ক। গাণিতিক গড় অথবা সারণী থেকে গড়। প্রশ্ন হচ্ছে গাণিতিক গড় বা সারণী থেকে গড় নির্ণয়। তো আমরা এখানে শ্রেণীযুক্তি লিখব, তারপরে মধ্যমান। মধ্যমান আমরা জানি কি, ছোট সংখ্যাটা এবং বড় সংখ্যাটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমাদের মধ্যমান নির্ণয় হয়ে যাবে। তো মধ্যমানের সূত্রটা হচ্ছে এখানে সর্বনিম্ন সংখ্যা, যেমন এখানে 10 যোগ 14। সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা দুইটা আমরা এই একটা শ্রেণীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমাদের মধ্যমান নির্ণয় হয়ে যাবে। 10 আর 14 হচ্ছে এখানে 24/2 সমান 12। তাহলে এখানে আমরা 12 পাচ্ছি। এখন 15 আর 19 যোগ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমাদের এখানে যেটা বের হবে সেটা আমরা এখানে লিখব। তো এটা এই মধ্যমান একটা করার পরে বাকিটা কিভাবে করতে হয়? একেবারে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি কতটা জানতে হবে। আমরা জানি গত অঙ্কতে আমরা দেখেছিলাম আমাদের শ্রেণীব্যক্তি ছিল 5। তো শ্রেণীব্যক্তি 5 হলে একটা নির্ণয় করার পর শুধু 5 যোগ করে দিলেই আমাদের পরবর্তী সংখ্যাগুলো হয়ে যাবে। যেমন এখানে 12 আছে, তাহলে 5 শ্রেণীব্যক্তি আমরা এখানে 12 5 17। যদি 10 শ্রেণী হইতো তাহলে আমরা এখানে 10 যোগ করতাম, 22 হইতো। 17 17 18 19 20 21 22, 23 24 25 26 27, 32 37 42 47 52 57। একটা যদি আমরা করি শিওর হওয়ার জন্য, এখানে 40 আর 44। তো 40 আর 44 যদি আমরা যোগ করি, এখানে 40 আর হচ্ছে 44 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করব আমরা। 40 44 হচ্ছে 84, তাহলে আসে উত্তর, ভাগ করলে 42। তাহলে আমাদের উত্তর দেখেন, এখানে 40 আর 44-এর আমাদের মধ্যমান হচ্ছে 42। তো একটা করার পর বাকিগুলো করতে হবে না, শুধু যোগ দিয়ে দিলেই হয়ে যাবে। টালি তো কিভাবে আমরা করব এখানে টালি, সেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। টালি সেভাবে নির্ণয় করবেন, এখান থেকে এখানে টালি নির্ণয় করবেন। তারপর গণসংখ্যা, গণসংখ্যা তো আমরা এখানে 2 1 টালি থেকে নিব, 2 2 4 2 2 2 2 1। এভাবে আমরা গণসংখ্যাটা নিয়ে নিব। এখন এখানে বলছে কি xi গুণ fi। দেখবো আমরা xi কোথায় আছে, এখানে আছে, আর fi আছে এখানে, অর্থাৎ এইটা আর এটা গুণ হবে। 12 দোগুণে 24, 17 কে 17, 22 দোগুণে 44,
27 দোকানে 7 দোকানে 14, 4 হাতে আছে 1, 2 দোকানে 4 একে 5, 54, 4 দোকানে 8, 3 4 12, 37 দোকানে 7 দোকানে 14, 4 হাতে আছে 1, 3 দোকানে 6 একে 7, 2 দোকানে 4, 4 দোকানে 8, 84, 47 দোকানে 7 দোকানে 14, 4 হাতে আছে 1, 4 দোকানে 8 একে 9, 2 দোকানে 4, 5 দোকানে 10, 104, 57 কে 57। এগুলো আমরা একে অপরের সাথে গুণ করে এখানে বসালাম। তারপর আমাদের এটা যোগ করতে হবে। যোগ করে নিয়ে আমরা যোগ করে ফিরছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যোগ করে দেখলাম এখানে 680, 680 এখানে হয়েছে। তো আমরা এখন এতটুকু অঙ্ক আপনারা করে নিতে পারেন। তো আমাদের এখানে সামেশন শব্দের অর্থ মোট। সামেশন xi fi সমান বের হয়েছিল আমাদের 680। এই 680 আমাদের বের হয়েছে। এখন আমরা এটার সূত্র অনুযায়ী আমাদের এখানে বসায় আমরা ক্যালকুলেশন করে ফেলবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। তো চলেন ক্যালকুলেশন করে নিই। তো অঙ্কের মধ্যে আমাদের জায়গা তো বোর্ডের মধ্যে আমাদের জায়গা ছিল না, সেজন্য আমরা এখানে খালি করে নিলাম। তো আমরা এখন লিখব গাণিতিক গড়। তো যে কোনো সূত্র লেখার জন্য আমি বলেছিলাম আমরা জানি কথাটা লিখতে হবে, আমরা জানি গড় বা গাণিতিক গড় যে কোনো একটা লিখলে হয়ে যাবে। গড় সমান সামেশন xi fi বাই n। তাহলে এখানে n আমাদের ছিল 20টা সংখ্যা ছিল আমাদের। তো সামেশন fi xi হচ্ছে 680 আর n হচ্ছে 20 সমান 680 আমরা 20 দিয়ে ভাগ করি। 680 ভাগ হচ্ছে 20, 3 20 60, 80, 4 20 80, 34। তো এখন আমরা ক্যালকুলেশন করে পাইলাম 34। তাহলে সুতরাং আমরা লিখব গাণিতিক গড় অথবা সারণী থেকে গড় সমান 34। এই হচ্ছে আমাদের উত্তর। তো আমি প্রত্যাশা করি আপনারা সকলে গাণিতিক গড় অথবা সারণী থেকে গড় কিভাবে করতে হয় এর ধারণা অবশ্যই আপনারা পেয়ে গেছেন। আপনারা যদি এটা প্র্যাকটিস করেন বাসায়, তাহলে আমি নিশ্চিত যে আপনারা গাণিতিক গড়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে গাণিতিক গড় করতে হয়। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্টে জানাবেন যে স্যার আমার এটা জানার ছিল, তাহলে আমি অবশ্যই এ ব্যাপারে রিপিট আলোচনা করব ইনশাল্লাহ। তো এরকম নিত্য নতুন মজার শিক্ষামূলক আলোচনা নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা এইরকম মজার আলোচনা পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে আনন্দ পাঠ নামে, ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকেন। আবার সকলের সাথে দেখা না হওয়া পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।